আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মহান আল্লাহর রহমতে আমাদের দ্বারে আবারও পবিত্র মাহে রমজান মাস উপস্থিত হতে যাচ্ছে। এটি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, একটি বরকতময় সময় যখন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ পাই। আসুন আজকের এই ভিডিওটিতে আমরা রমজানের ফজিলত, করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানি। রমজান মাসের ফজিলত। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যা মানুষের জন্য পথনির্দেশ এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারা। রমজান মাস হলো ইবাদতের মাস, তাকওয়া অর্জনের মাস, গুনাহ থেকে মুক্তির মাস। এই মাসে আল্লাহর অসংখ্য রহমত বর্ষিত হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাসে করণীয় কাজসমূহ। রমজান মাসে রোজা রাখা। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নামে রোজা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ এটি কোরআন নাজিলের মাস। তারাবির সালাত আদায় করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম সুন্নাহ। বেশি বেশি ইস্তিগফার ও দোয়া করা। গুনাহ থেকে ক্ষমা চাওয়ার উত্তম সময় হলো পবিত্র রমজান মাস। বেশি বেশি দান সদকা করা, কারণ এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। রমজানে বর্জনীয় কাজসমূহ। মিথ্যা বলা ও গীবত করা থেকে রমজান মাসে বিরত থাকতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করতে পারল না, তার রোজা রাখা অর্থহীন। বুখারী। অপ্রয়োজনীয় সময় নষ্ট না করা। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট না করে ইবাদতে মনোযোগী হওয়া। রোজা রেখে গুনাহ না করা। রোজার আসল উদ্দেশ্য তাকওয়া অর্জন, তাই যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা। রমজানকে যথাযথভাবে কাজে লাগানোর টিপস। সঠিক পরিকল্পনা করুন। রমজানের প্রতিটি মুহূর্তেই মূল্যবান, তাই ইবাদতের পরিকল্পনা করুন। কোরআনের সাথে বন্ধুত্ব করুন। প্রতিদিন অন্তত কিছু পরিমাণ সময় কোরআন পড়ার অভ্যাস করুন। বেশি বেশি দোয়া করুন, বিশেষ করে ইফতারের সময়, কেননা এটি দোয়া কবুলের সময়। তাই প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের বরকতময় একটি সময়। আসুন এই মাসকে যথাযথভাবে কাজে লাগাই, বেশি বেশি ইবাদত করি এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, যেন আরও মানুষ উপকৃত হতে পারে। পবিত্র রমজানের আগাম শুভেচ্ছা। রমজানুল মোবারক।